নমস্কার বন্ধুরা, আমি গত রবিবারে করেছিলাম মুগ মুসাল্লাম। তো এই রেসিপিটা করার জন্য আমি একটা গোটা মুরগি বাজার থেকে নিয়ে এসে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির বুকের অংশটাও কিছুটা কেটে ভালোভাবে ওর মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, শাহি মশলা এবং তার মধ্যে তন্দুরি মশলা, গোলমরিচ মিশিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে মশলাটা এদিক ওদিক করে ঢুকিয়ে দিতে হবে, না হলে মাংসটা টেস্ট হবে না। তারপরে ওর মধ্যে অ্যাড করব কিছু মিক্স মশলা এবং রেড চিলি পাউডার। তারপরে ওর মধ্যে আমি কিছুটা দইও অ্যাড করব। আগে এই মশলাটা ভালোভাবে আবারও হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। তারপরে অ্যাড করেছি কিছু দইটা আমি অন্য প্লেটের মধ্যে অ্যাড করেছি। তারপরে দই অ্যাড করে মাখিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। ফ্রিজেও রাখতে পারেন, নর্মালেও রাখতে পারেন। তারপরে একটা মশলা মিক্সির মধ্যে পেস্ট করব, তাই এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দেবো রসুনগুলো দিয়ে আবারও 1 মিনিট ভেজে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করব কাজু বাদাম, চীনা বাদাম, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং শুকনো লঙ্কা। তারপরে অ্যাড করতে হবে কিছুক্ষণ এগুলো ভাজা ভাজা করে নেওয়ার পর কিশমিশটা একটু শেষে দেবো, নাহলে পুড়ে যাবে। কিশমিশটা একটু শেষে দেওয়ার পর ওটাও আবার ভালোভাবে ভেজে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করব টমেটোটা একটু দেওয়ার পর ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে সব উপকরণগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর একটু নেড়ে দিলাম। তারপরে এগুলো তুলে নিয়ে একটা জায়গার মধ্যে ঠান্ডা করে তারপরে মিক্সির মধ্যে পেস্ট করতে হবে। অন্যদিকে আমি এগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা এবং একটা এলাচ এবং দারচিনি। দেওয়ার পর মুরগিটা দিয়ে দেবো, গোটা মুরগিটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ তেল ছেটাবে। তারপরে ওই মিক্সির মধ্যেই আমি পোস্ত এবং দইটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে পেস্ট করে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর মুরগিটা এরপর উল্টে দিতে হবে। ওই গোটা মুরগিটা হালকা হাতে সাহায্যে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। উল্টে দিয়ে আবারও এই পিঠটা ভেজে নেব। সবথেকে ভালো হয় এটা যদি ননস্টিক কড়াইয়ের মধ্যে করা হয়, তাহলে ধরার চান্সটা খুব কম থাকে। উল্টে নেওয়ার পর আবারও কিছুক্ষণ ভাজার পর এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা ভালোভাবে দিয়ে মুরগির গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ ভাজার পর মিক্সি ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি মিক্সি ধোয়া জলটা দেওয়ার পর। এরপর এই ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। খুব হালকা হাতে রান্নাটা করতে হবে এবং মুরগিটাকেও উল্টাতে হবে, না হলে কিন্তু ছেড়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু সেদ্ধ হয়ে যাচ্ছে এরপর। আর যেহেতু কাজু ও অন্যান্য মশলা দেওয়া আছে তাই ধরে যাওয়ার চান্স থাকে, তাই বারবার নাড়তে হবে। ঢাকনাটা খুলে একবার করে নেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে, তাহলে সেদ্ধও হয়ে যাবে এবং খেতেও খুব টেস্ট হবে। এইভাবে রান্না করার পর ঝোলটা যখন একবারেই মাখা মাখা হয়ে যাবে তখন আমাদের রান্না কমপ্লিট। একবারে মাখা মাখা হয়ে এসেছে আমার, আরও একটু ঝোলটা কমিয়ে নেব। রান্না অলরেডি কমপ্লিট হয়ে এসেছে। ফাইনাল লুক আপনাদের সামনে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।